আচ্ছা, তো আমরার ক্লাস 10-এর আজকে প্রথম ক্লাস কেমিস্ট্রি। তো এক্সাইটেড আসুনি? নতুন কিছু শিখবা এ কইরা? হ্যাঁ, এক্সাইটেড আসুনি? আসুনি না না হবা না করো। আচ্ছা, তো আমরার কেমিস্ট্রির আজকে প্রথম ক্লাস হইতাছে রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ। ঠিক আছে? তো এটার একটু ডিসকাশন আমরা করছিলাম। ঠিক আছে, লাস্ট ক্লাসে বলতে কি আজকেই প্রথম ক্লাস, কিন্তু ক্লাস 9-এর যে টপিকগুলো আছিল, যেমন বিভিন্ন ধরনের যৌগ কিভাবে বানাইতে লাগে, ঠিক আছে, ওই জিনিসগুলা আমরা দেখছিলাম। ঠিক আছে, তো তো আজকে ওইটির হেল্প নিয়েই আমরা চ্যাপ্টার আগাইমু। তো এই চ্যাপ্টারটারে মোস্টলি তিনটা মনে পার্টে আমরা ডিভাইড করছি। ঠিক আছে, তো আজকে ফার্স্ট পার্টের ক্লাস হইব। ঠিক আছে, এটার পরে এটার কিছু হোমওয়ার্ক থাকবো, হোমওয়ার্ক দিয়ে দেবো তোমরা রে, ওই হোমওয়ার্কগুলো কইরা নিয়ে আইবা। অনেকটি হোমওয়ার্ক থাকবো এটার মধ্যে। ঠিক আছে, দেখছো নি লাস্টের পেজের মধ্যে কি আছে? এগুলা কি দেওয়া আছে? কি দেওয়া আছে? অনেকগুলা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণগুলারে কি করার লেগে কইছে? সমতা বিধান। সমতা বিধান মানে কি তা কইছে? মানে সমান করা। ঠিক আছে, তোমরা কনজারভেশন অফ মাস, ঠিক আছে, ভরের নিত্যতা সূত্র পড়ছিলাইনি ক্লাস 9-এ? কি আছিল ওইটা একটু কোসে আমারে? হ্যাঁ, ধ্বংস বা সৃষ্টি করা যায় না। ঠিক আছে, তো এই যে কনসেপ্টটা, ওই কনসেপ্টটা লাগাই তোমরা এখানের মধ্যে এইটা করতে আর কি। ঠিক আছে, মানে এটা কি কইছে দেখো, যেহেতু মনে করো আমার কাছে 10 গ্রামের কার্বন আছে, ঠিক আছে, আর 10 গ্রামের অক্সিজেন আছে, তাহলে 10 গ্রাম কার্বন আর 10 গ্রাম অক্সিজেন যদি আমি মিশাই, তাহলে আমি রেজাল্টে যেটা পাইমু, ওইখানের মধ্যেও কার্বন ডাইঅক্সাইড পাইমু। তো ওই রেজাল্টের মধ্যে আমরা কি থাকবো? 10 গ্রাম কার্বনই থাকবো, 10 গ্রাম অক্সিজেনই থাকবো। বুঝা গেছে? তো ওই ব্যালেন্সিংটা তোমরা করতে রাখবো। বুঝা গেছে? এবং এই যে সমতাবিধান, এই যে ব্যালেন্সিং, এটা কিভাবে আমরা হেল্প করে, বা এই ব্যালেন্সিং থেকে কি কি ইনফরমেশন পাইমু, যেমন তোমার এখানের মধ্যে একটা রিয়েকশন আমার কো, যে কোনো একটা রিয়েকশন, প্রথম রিয়েকশনটাই কো, কি দেওয়া আছে? পি প্লাস ও টু গিভস, হ্যাঁ, P2O5। তাহলে এই যে পি প্লাস ও টু গিভস P2O5 দিছে, এটা কিন্তু কমপ্লিট না, মানে এটার মধ্যে সমস্যা আছে। ঠিক আছে, সমস্যা কি যে তোমার এই এটা ব্যালেন্স না। ঠিক আছে, তো এই যে ইকুয়েশনটা ব্যালেন্স না, এটার থেকে আমরা কি অসুবিধা হইতেছে? আমরা এখানে জানি না এখানে কতটুকু ফসফরাস আছে, এখানে জানি না কতটুকু অক্সিজেন আছে, এই রিয়েকশনটা ইনকমপ্লিট। এটা বুঝাইতেছে না এখানে কতটুকু আছে। যেমন আমরা ওই যে মোল কনসেপ্ট তোমরা পড়াইছি তো ক্লাস 9-এ, তো মোল কনসেপ্টের মধ্যে কি বুঝায় যে এটা কত মোল কি জিনিস দিছি, তো এখানের মধ্যে ওই অ্যামাউন্টটা বুঝাইতেছে না যে এখানে কতটুকু কি জিনিস মিশাইছি আমরা। বুঝতে পারছো? তো এইভাবে আমরা সমতা বিধানটা ইম্পর্টেন্ট, যে একটা রিয়েকশন দেখে, একটা ইকুয়েশন দেখে আমি কইতে পারবো যে অমুক অত গ্রাম দিছে, অমুক অত গ্রাম দিছে, দিয়া সেটা রেজাল্টে একটা জিনিস তৈরি হয়েছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তো আমরা শুরু করি আজকের ক্লাস। তো আজকে যে যে জিনিসগুলা, চ্যাপ্টারের নাম কি রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ। আচ্ছা, আমি যখন কইমু আমার সাথে রিপিট করবাই, যখন আমি কইমু রিপিট করার লিগা, ঠিক আছে, তখন রিপিট করবাই, যাতে করে তোমরা এখানে যাতে শিক্ষা যাইতে পারো। আচ্ছা, তো আজকের যে ক্লাস, এটার মধ্যে টপিক কি কি ডিসকাস করবো আমরা? সবচেয়ে প্রথম থাকবো ইন্ট্রোডাকশন, মানে সূচনা, মানে চ্যাপ্টারটা কি কারণে পড়তেছি, ঠিক আছে, কি কি ইম্পর্টেন্স আছে এই চ্যাপ্টারটার মধ্যে, এটা কেন পড়তেছি, কেন ক্লাস 10-এ এটা আছে। ঠিক আছে, তারপরে হইতেছে রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়েকশন কি, রাসায়নিক বিক্রিয়া কি জিনিসটা কি, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, রাসায়নিক সমীকরণ, ঠিক আছে, ইকুয়েশনটা কিভাবে বানানো হয়, যেমন তোমরা ক্লাস 9-এ বা টেনে এখন টেনে পাইবাই যে এক্স ওয়াই এর ইকুয়েশন, যেমন মনে করো 2x + 3y ইকুয়াল টু মনে করো 8। তো এইখানের মধ্যে 2 এর সাথে একটা নাম্বার মাল্টিপ্লাই হইতেছে, 3 এর সাথে একটা নাম্বার মাল্টিপ্লাই হইতেছে, ওইয়া 8 আইতেছে। এটা কিতা? এটা হইতেছে আমার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন যেটা আমরা কই। ঠিক আছে, তো সিমিলারলি কেমিক্যাল ইকুয়েশন আমরা দেখবো যে দুইটা কেমিক্যাল মিললা সেটা একটা নতুন আরেকটা কেমিক্যাল তৈরি হইতেছে, বা দুইটা এলিমেন্ট মনে করো মিললা সেটা একটা কম্পাউন্ড তৈরি হইতেছে। ওই যে রিয়েকশনটা, এটারই আমরা কই কেমিক্যাল ইকুয়েশন। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তারপরে হইতেছে সমতা, সমতা বিধান মানে সমিত রাসায়নিক সমীকরণ, মানে ব্যালেন্সিং কেমিক্যাল ইকুয়েশন, সমতা বিধান করা। তারপরে হইতেছে রাসায়নিক সমীকরণের সমতা বিধানের পদ্ধতি, কিভাবে আমরা করবো। এগুলার অনেক প্রসেস আছে। ঠিক আছে, মানে সিম্পলি অনেক স্টুডেন্টে দেখবা জাস্ট মনে করো
এমজি প্লাস O2, ঠিক আছে? মনে করো আমি একটা রিয়েকশন এরকম দিলাম 2mg প্লাস O2, আর এখানে দিছে MgO, কথার কথা আর কি, ঠিক আছে? তো এই যে রিয়েকশনটা এটাও কিন্তু ব্যালেন্স না, কিন্তু আজকে যদি আমি লিখতাম মনে করো mg প্লাস O2 গিভস মি MgO, ঠিক আছে? এখানে এটাও ব্যালেন্স না, এই যে রিয়েকশনটা এটাও ব্যালেন্স না, এটাও ব্যালেন্স না। এখন এই যে রিয়েকশনগুলো আছে, কোনো কোনো স্টুডেন্টে দেখবে রিয়েকশন দেখি তারা ব্যালেন্স করিলায়, এটি কিরকম করে তারা গ্যাস করে গ্যাসিং এর মাধ্যমে। কিন্তু যখন রিয়েকশনটা বড়ই যাব, যখন রেজাল্টে তিনটা জিনিস আইব, যখন বিক্রিয়া করব তিনটা জিনিস বা দুইটা জিনিস, ঠিক আছে, তখন গিয়া তোমার একটু কষ্ট হয়ে যাব গ্যাস করা, যে এখানে আগে দুই বয়, এখানে তিন বয়, এখানে চার বয়, চার, এরকম করে মিলাইতে মিলাইতে দেখবা সময়টা নষ্ট হয়ে যাব। তো এটার লেগে একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা আমি তোমরা আজকে শিখাইবো, ঠিক আছে? এই ফর্মুলাটা শিখলে পরে তুমি শর্ট করে রিয়াকশন দেখা বার করে নিতে পারবে আনসার, বুঝতে পারছো? অল্প একটু সময়ের মধ্যে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি ডিসকাস করছে দেখো, আমাদের এই বিশ্বজগতে প্রতিনিয়ত বিভিন্ন পদার্থের রূপান্তর তথা পরিবর্তন ঘটে থাকে। আচ্ছা, এইটা শুরু করার আগে আরেকটা জিনিস আমি কই, আমরার ক্লাস 9-এ একটা কনসেপ্ট আসিল নি, কেমিক্যাল চেঞ্জ আর ফিজিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন, ওই জিনিসটা এখানে একটু ডিসকাস করছে। ওই জিনিস ডিসকাস করছে এই যে এখানের মধ্যে রাসায়নিক পরিবর্তন আর এই যে ভৌত পরিবর্তন, এখানের মধ্যে প্রথমে একটু ডিসকাশন করছি যে রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন কিতা, ঠিক আছে? মানে যেমন মনে করো ভৌত পরিবর্তন আমরা জানি, যেমন আমরা যদি বরফরে গলাই, ঠিক আছে, বরফরে একটা কন্টেনারের মধ্যে যদি আমরা বরফ নিয়া এটারে যদি আমরা হিট দেই, তাহলে বরফটা কি হয়ে যাব? জল হয়ে যাব। তাহলে এটা রাসায়নিক পরিবর্তন না ভৌত পরিবর্তন? তাহলে রাসায়নিক পরিবর্তন কি? রাসায়নিক পরিবর্তনের মধ্যে একটা জিনিস তারে যদি আমরা চেঞ্জ করি, তাহলে চেঞ্জ করলে সে কি হইব? সে নতুন একটা জিনিস তৈরি হইব। এটাই তো তার ডেফিনেশন আছিল, যে তারে চেঞ্জ করলে সে নতুন একটা জিনিস তৈরি হয়। যেমন মনে করো আজকে আমি যদি কাগজে জ্বালাইলে পরে এটা কি বাইরিব? ছাই বাইরিব। তাহলে ছাই আর কাগজ কি সেম জিনিস নি? না, এটা নতুন একটা জিনিস তৈরি হয়েছে। যখন রিয়েকশন করার পরে বা যে কোনো একটা প্রসেস, যে কোনো একটা পদ্ধতি করার পরে তুমি নতুন একটা জিনিস তৈরি পাইবাই, ওই জিনিসটারে আমরা কই রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? আর ভৌত মানে কিটা? ভৌত মানে হইতাছে একটা জিনিস পরিবর্তন হয়ে আরেকটা হইছে, কিন্তু ওইটার দিকে আবার ওইটার বানান যাইব, ঠিক আছে? মানে জাস্ট তুমি হিট অ্যাপ্লাই করিয়া বা এনার্জি অ্যাপ্লাই করিয়া তার স্টেটটারে চেঞ্জ করছো, ঠিক আছে, তার অবস্থার পরিবর্তন করছো, তাহলে এটারে আমরা কইমু কিটা? ভৌত পরিবর্তন। বোঝা গেছে? তো ভৌত পরিবর্তন আমরা সিলেবাসে না, এখন এখন হইতাছে রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, তো ভৌত পরিবর্তন দেখো এখানে ডেফিনেশনটা দেবো দিছে, যে পরিবর্তনে পদার্থের অভ্যন্তরীণ ঘটনের কোনরূপ পরিবর্তন হয় না, কেবলমাত্র পদার্থের বাহ্যিক বা ভৌত অবস্থার পরিবর্তন ঘটে, তাকে ভৌত পরিবর্তন বলে। যেমন বরফের গলন, মোমের গলন। এই যে জায়গাটা মোমের গলন, এটা একটু মনে রাখবা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? মোমের গলন আর মোমের দহন দুইটা আলাদা জিনিস। মোমের গলন মানে কিটা? মোমরে কেমনে গলাই আমরা? কিভাবে? একটা প্রসেস কোন আছে, মোমরে এইভাবে আমি গলাইছি, একটা প্রসেস কৌছে আমারে, চামচে একটু মোম লইয়া নিচে হিট দিলে, এটা কিটা? গলন। আর দহন কেমনে করবায়? জ্বালায়, যে নর্মাল ক্যান্ডেল যেরকম জ্বলে, এটা দহন। তো ওইটা কেমিক্যাল চেঞ্জ, আর এটা ফিজিক্যাল চেঞ্জ, ঠিক আছে? লোহার চুম্বকের রূপান্তর, চিনির দ্রবণ প্রস্তুতি, ঊর্ধ্বপাতন এটসেট্রা। এটি সব ক্লাস 9-এর মনে আসেনি জিনিসগুলা, না ভুলে গেছো? আসেনি সত্যি নি? আচ্ছা, তারপরে দেখো রাসায়নিক পরিবর্তন কি কইছে। রাসায়নিক পরিবর্তন হইতেছে যে পরিবর্তনে কোনো পদার্থের মূল গঠনের পরিবর্তন হয় এবং পদার্থটি স্থায়ীভাবে এক বা একাধিক নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। আমি যে এই জায়গাগুলো যেগুলো আন্ডারলাইন করতেছি, এটির মানে কি জানো নি? এটি হইতেছে মূল পয়েন্ট তোমার আনসারের। তুমি সারা আনসার লিখি লইলাই, কিন্তু ওই যে হয় কথাটা দিয়া যদি হয় না লিখিলেও শেষ পুরো আনসার, এক নায়ে কিন্তু পুরোটা বদলে দিব। তো এই জায়গাগুলো তোমরা মনে রাখতে লাগবে। কোনো কোনো সময় তোমরা এক্সাম দিয়ে আইও, আইয়া সেটা কো যে আমার পরীক্ষা তো খুব ভালো হয়েছে কিন্তু টিচারে মার্ক দিছে না।
আসলে ওই জায়গাগুলোতে তোমরা ভুল হয়। মানে তুমি কইরাও সবটা ঠিক আছে, কিন্তু মেইন যে জিনিসটা লেখার, এত বড় আনসারের মধ্যে মেইন যেই জায়গাটা লেখা, ওইটাই তুমি লেখছো না। ঠিক আছে, এটা যে কোনো সাবজেক্টের হইতে পারে, ইংলিশের হইতে পারে, এসএসটির হইতে পারে, বাংলা, ম্যাথস, যে কোনো কিছুর হইতে পারে। যে জায়গাটা লেখার ওই জায়গাটা লেখছো না, বাকি সব লেখা দিয়েছো। তো এই জায়গাগুলা মনে রাখবা। নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থে পরিবর্তিত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। লোহার মরিচা পোড়া, ঠিক আছে, রাস্টিং অফ আয়রন, ঠিক আছে। তারপরে হইতেছে চাল থেকে ভাত, তারপরে ভাত ও মুড়ি প্রস্তুতি, দুধ থেকে দই প্রস্তুতি ইত্যাদি, এগুলো হইতেছে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, এখানের মধ্যে কেমিক্যাল প্রসেস হয়, ওই সেটা নতুন একটা জিনিস তৈরি হয়। দুধ দই সেম জিনিস নেই, অথচ একটার থেকে তৈরি হয়েছে, বাট সেম না। বুঝা গেছে? আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থের আণবিক গঠন পরিবর্তিত হয়ে ভিন্নধর্মী এক বা একাধিক নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। কেমিক্যাল রিয়াকশন মানে এ প্লাস বি গিভস মি সি, এটাই একটা কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে, আর ওই কেমিক্যাল রিয়াকশন, ওই যে মানে আমি যে কথাটা কইছি না, এ প্লাস বি ইকুয়াল টু সি, এটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। আর এ প্লাস বি ইকুয়াল টু সি যে লেখছি, এটা কেমিক্যাল ইকুয়েশন। কথাটা বুঝছো নি এখন? মানে যে জিনিসটা তুমি কইতাছো এটা রিয়েকশন। যেমন আমি কইতাছি যে কার্বনের লগে অক্সিজেন রিয়েক্ট করছে, কইরা সেটা কার্বন ডাইঅক্সাইড হইছে, এটা রিয়েকশন। ওই কথাটা লিখিলাও, এটাই ইকুয়েশন। বুঝা গেছে জিনিসটা? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এখন একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দুইটা জিনিস থাকে, এটা কইছিলাম গতদিন মনে হয়। ঠিক আছে, দুইটা জিনিস কি, তা এরো থাকে মাঝখানে বা ইকুয়াল টু সাইন থাকে। এরোর বাদিকে একটা জিনিস থাকে, ডান দিকে একটা জিনিস থাকে। বাদিকে জিনিসটারে আমরা কি কই? বাদিকে জিনিসটারে কই বিক্রিয়ক বা রিয়েক্ট্যান্ট। কি কইছে? যে পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যে পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ঠিক আছে, পার্ট নেয় এবং বিক্রিয়ার ফলে পরিবর্তিত হয়ে তাদের বিক্রিয়ার ফলে পরিবর্তিত হয় তাদের বিক্রিয়ক বলে। ঠিক আছে, মানে প্রসেসের লিগে তারা চেঞ্জ হয়। ঠিক আছে, যে জিনিসটা চেঞ্জ হয় ইন এ কেমিক্যাল রিয়েকশন, একটা কেমিক্যাল রিয়েকশনের মধ্যে যে জিনিসটা চেঞ্জ হয় তারে আমরা কি কই? বিক্রিয়ক। ঠিক আছে, আবার ডেফিনেশনের মধ্যে এরকম লিখো না যে মানে সমান সমান সাইনের বা ইকুয়াল টু সাইনের বা এরোর বাদিকে যে জিনিসটা থাকে সেটা এরকম করলে হইতো না। ইউ হ্যাভ টু সে ইট সাইন্টিফিক্যালি। ঠিক আছে, সায়েন্সের ভাষায় সুন্দর করে ডেফিনেশনটা দিতে লাগবে যে যে জিনিসটা অংশগ্রহণ করে এবং বিক্রিয়ার ফলে পরিবর্তিত হয় তাদের বিক্রিয়ক বলে। আচ্ছা, এখানে বিক্রিয়ক কিটা? এইটাই হইতেছে আমাদের বিক্রিয়ক। ঠিক আছে, হাইড্রোজেন আর ক্লোরিনের একটা রিয়েকশন, এটার মধ্যে HCl তৈরি হইতেছে। ঠিক আছে, HCl কি? HCl এর নাম কিটা কইতে পারবাইনি? হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এখানের মধ্যে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হইতেও পারে, না হইতে পারে। হাইড্রোজেন ক্লোরাইডও হইতে পারে। বুঝতে পারছো? তো এটা ডিপেন্ড করবো তুমি কেমনে বানাইছো জিনিসটারে। এই সিএলটারে এখানে যদি আমি এল দেই, তাহলে এটা কি দইব? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, আর এখানে যদি জি দেই তাহলে কি দইব? হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে এই জিনিসগুলো হইতেছে ইনফরমেশন, এটাই কেমিক্যাল ইকুয়েশনের পার্ট। যে একটা কেমিক্যাল ইকুয়েশনে তুমি কতটুকু ইনফরমেশন আমার দিবাই, ঠিক আছে, কতটুকু ইনফরমেশন দিবাই যাতে করে আমি পুরো বুঝতে পারবো। এখানের মধ্যে আমি জি লিখলাম, ঠিক আছে, এখানের মধ্যে জি লিখলাম, এখানের মধ্যে জি লিখলাম, তাহলে এটা কিটা? এটা হইতেছে হাইড্রোজেন ক্লোরাইড। বুঝা গেছে? তাহলে মনে রাখবা যে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হইতে পারে, হাইড্রোজেন ক্লোরাইড হইতে পারে। ক্লিয়ার? আচ্ছা, বিক্রিয়জাত পদার্থ কি কইছে? বিক্রিয়ার ফলে যেসব নতুন ধর্ম বিশিষ্ট পদার্থগুলি উৎপন্ন হয় তাদের বিক্রিয়জাত পদার্থ বলে। ঠিক আছে, যেটা নিউ সাবস্টেন্স ফর্ম হয় এটারে আমরা কি কই? প্রোডাক্ট বা বিক্রিয়জাত পদার্থ। ঠিক আছে, ইংলিশটাও মনে রাখবাই, বাংলাটাও মনে রাখবাই, কারণ টেনের পরে আর কিন্তু বাংলা পড়বায়, কিন্তু বাংলাটা ততটা বেশি লাভ হইতো না, কারণ এন্ট্রান্স যখনই ফেস করবায় হিন্দি অর ইংলিশ। ঠিক আছে, কোয়েশ্চেন্সগুলা হিন্দি বা ইংলিশে থাকবো। যদি তোমরা যেই মেইনস দো, ঠিক আছে, বা অ্যাডভান্স দো বা নিট দো, এগুলাতে কিন্তু সব ইংলিশে। জানো তো জিনিসগুলা, এগুলার প্রিপারেশন মাথাতে রাখো যদি প্ল্যান থাকে। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি দেখো? আচ্ছা, এই বৈশিষ্ট্য কথাটার মানে কি দা, যে একটা রিয়েকশন, মনে করো ওই যে আমি যে কথাটা কইলাম, যে জলরে আমরা বয়েল করছি, ঠিক আছে, জলরে বয়েল করে মনে করো ভেপার বানাইছি, বাষ্প বানাইছি। তো এই জিনিসটা যে রাসায়নিক বিক্রিয়া না, এটা কে কইছে? ওই বৈশিষ্ট্য কইছে। বৈশিষ্ট্য মানে কি দা? কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স
এই এই ঘটনা যদি ঘটে তাহলে এটা আমরা কমু কেমিক্যাল চেঞ্জ, এটা রাসায়নিক পরিবর্তন। বোঝা গেছে জিনিসটা? বৈশিষ্ট্য মানে বুঝছো তো জিনিসটা, যে এই জিনিস যদি হয় তাহলে এটা আমরা কমু কেমিক্যাল চেঞ্জ। তাহলে এখানে কি কি দিছে দেখো, এক বা একাধিক নতুন পদার্থ উৎপন্ন হয়, ঠিক আছে, মানে নিউ সাবস্টেন্সেস ফর্ম। যদি নতুন এক বা একাধিক মানে একটা বা তার থেকে বেশি যদি নতুন জিনিস তৈরি হয়, এটা হইতেছে আমার কেমিক্যাল চেঞ্জ, ঠিক আছে। এটা তো তার ডেফিনেশনের মধ্যেই আছে। সেকেন্ড কি কইছে, অবস্থার পরিবর্তন ঘটে, ঠিক আছে, মানে স্টেটের চেঞ্জ হয়, অবস্থার পরিবর্তন ঘটে। অবস্থার পরিবর্তন ঘটলে ফিজিক্যাল হইতেও পারে, ঠিক আছে না? তো অবস্থার পরিবর্তন ঘটে মানে কি দা, যে দুইটা মনে করো আমি লিকুইড লিকুইড দুইটা জিনিস মিলাইছি, তৈরি হয়ে গেছে গ্যাস বা তৈরি হয়ে গেছে সলিড, তখন এটারাই আমরা কোনো অবস্থার পরিবর্তন। কথাটা বুঝতে পারতেছো? সবটি আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। বর্ণের পরিবর্তন ঘটতে পারে, ঠিক আছে। বর্ণের পরিবর্তন মানে কি তা, মনে করো লাল আর সবুজ মিলাইছো, হলুদ আইছে আনসার, এটা হচ্ছে বর্ণের পরিবর্তন। বা সাদা দুইটা মিলাইছো, বেগুনি আই গেছে আনসার। বুঝা গেছে? গ্যাসের বহির্গমন ঘটতে পারে, মানে ইভলিউশন অফ গ্যাস, মানে গ্যাস বাইরিতে পারে, যে একটা জিনিস একটা জিনিসের লোকে রিয়েক্ট করলাম, যে ওই যে দেখছো না বিভিন্ন ভিডিওসগুলোর মধ্যে যে কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট যে করে, একটা একটা লোকে মিশাইলে পরে এরকম করে ধোঁয়া বাইর হয় টেস্ট টিউব থেকে বা বিকার থেকে, ওইটাই কইছে যে গ্যাসের বহির্গমন করতে পারে, ঠিক আছে। এগুলা হইতে পারে, এরকম না যে সব রিয়েকশনে হইব, কোনোটা ইটা হইব কোনোটা ইটা হইব, মানে কোনো ফিক্স নাই। কোনোটার মধ্যে দেখবা বর্ণের পরিবর্তন হইতেছে, কোনোটার মধ্যে তাপ উৎপন্ন হইতেছে, ঠিক আছে, কোনোটার মধ্যে অদক্ষেপ উৎপন্ন হইতেছে। অদক্ষেপ মানে কি দা, কিতা কি দিয়ে কইতাছে অদক্ষেপ মানে, কিতা কঠিন থেকে গিয়ে, এটা প্রসেস আছিল না তো। অদক্ষেপ কিতা কোনো প্রসেস আছিল নি? অদক্ষেপ অদক্ষেপ কইতাছি, অদক্ষেপণটা কইতাছো তুমি। অদক্ষেপ হইতাছে প্রিসিপিটেট, মানে একটা লিকুইডের মধ্যে যদি সলিড কিচ্ছু দেই, মনে করো একটা গ্লাসের মধ্যে তোমার কাছে জল পুরা, তুমি যদি এটার মধ্যে এক চামচ চিনি ডালি দাও, গুলাইছো না, জাস্ট জ্বালছো, চিনিটা কি কিতা হইব? নিচে বুঝবে, দ্যাট ইজ নন এস প্রিসিপিটেট, পদক্ষেপ। মানে একটা লিকুইডের মধ্যে একটা সলিড জিনিস যেটা নিচে সেটেল ডাউন হইতেছে। প্রিসিপিটেট আমরা রেইনরও প্রিসিপিটেট কই, বৃষ্টিপাত উপর থেকে পড়ে, এটারও প্রিসিপিটেশন কই। বুঝতে পারছো? প্রিসিপিটেট মানে অদক্ষেপ মানে কি তা, একটা সলিড জিনিস যে লিকুইডের মধ্যে আছে নিচে সেটেল ডাউন হইতেছে। বুঝা গেছে? প্রথমটা গ্যাসের বিবর্তন। কিছু রাসায়নিক বিক্রিয়া গ্যাসের বিবর্তন দ্বারা চিহ্নিত করা হয়। উদাহরণস্বরূপ যখন জিঙ্কের দানাগুলি, ঠিক আছে, জিঙ্ক চিনো তো কিতা, জিঙ্কের সাথে যখন পাতলা সালফিউরিক অ্যাসিড, পাতলা সালফিউরিক অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিড জানো নি কিতা, ওই যে জিনিসটা সালফিউরিক অ্যাসিড H2SO4। এখন পাতলা সালফিউরিক অ্যাসিড মানে কিতা, আমি একদম ওয়ার্ড বাই ওয়ার্ড তোমরা বুঝাইমু, একদম একটা জায়গাও ছাড়তাম না, যাতে কইরা কোনো জায়গাতে কনফিউশন না হয়। কো পাতলা সালফিউরিক অ্যাসিড কিতা, যা যেটা মনে আছে কো, কোনো আমার এরকম না যে এটা সঠিক হইতে লাগবে, মানে তোমার কনসেপ্টে যেটা কয়। যেহেতু পাতলা আছে তার লগে ঘন থাকবো, পাতলা যেহেতু নামাইছে, নাহলে তো সালফিউরিক অ্যাসিড শুধু থাকলো না, যেহেতু পাতলা এর ঘন থাকবো, পজিটিভ থাকলে যেরকম নেগেটিভ থাকে, তাহলে পাতলা থাকলে এটার বিপরীতটা থাকবো, ঘন থাকবো। তাহলে পাতলা আর ঘনের মধ্যে তফাৎ কি? সালফিউরিক অ্যাসিড জিনিসটা কি জানো নি? ওই যে H2SO4, এটা একটা অ্যাসিড। এখন পাতলা H2SO4 কেলিকা লইছি আমি, এটা হচ্ছে ডাইলিউট, এটা জলের সাথে মিশানো হয়, ঠিক আছে। পাতলা মানে জল দিয়ে এটা পাতলা করা হয়। যেমন আজকে মনে করো আমি যদি, এটা কেন নেওয়া হয়েছে, কারণ কেমিস্ট্রি ল্যাবের মধ্যে যখন এক্সপেরিমেন্ট করা হয় তখন কোনো সময় কনসেন্ট্রেটেড দিয়ে কাজ করা হয় না, ঠিক আছে। কনসেন্ট্রেটেড দিয়ে কাজ করলে হাতে টাতে লাগতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে। বুঝতে পারছো? তো তখন কি করা হয়, তখন জলের সাথে তারে মিশানি হয়। বুঝা গেছে? মানে জলের মধ্যে একটু হালকা করে H2SO4 দেওয়া হইব। বুঝা গেছে? দিলে পরে এটাতে আমরা কই পাতলা সালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার? সাথে বিক্রিয়া করে তখন হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হয়। সুতরাং জিঙ্ক এবং পাতলা সালফিউরিক অ্যাসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার হাইড্রোজেন গ্যাসের বিবর্তন দ্বারা চিহ্নিত করা হয়। আমরা এই বিক্রিয়া, আচ্ছা তাহলে বিক্রিয়াটা এইভাবে দেখো, এইটাছে তার রিয়েকশনটা, জিঙ্কের সাথে H2SO4 রিয়েক্ট করে ZnSO4 জিঙ্ক সালফাইড, আর কি হয়েছে আছে H2 হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, জিঙ্ক সালফাইড, আরেকটা হইতেছে কিটা হাইড্রোজেন গ্যাস। এখন এটার মধ্যে এই যে রিয়েকশনটা, এটা আমি এখন এক্সপ্লেন করতাম না, এটা যখন আমরা কোন চ্যাপ্টারে পাইমু, এটা এটা পাইমু আমরা মেটালস এন্ড নন মেটালস, ঠিক আছে, মানে ধাতু ও অধাতু।
ওই চ্যাপ্টারে গিয়ে এটার মানে বিষয়টা আমরা বুঝবো সুন্দর করে, যে জিঙ্কে কিভাবে হাইড্রোজেনরে সরাইছে। এখানে জিঙ্কে সরাইছে না হাইড্রোজেনরে, কিছু কিছু জানবাই যখন আমরা জারণ বিজারণ করবো, অক্সিডেশন রিডাকশন করবো, তখন কিছু আমি বুঝাইব। এখানে জিঙ্কে কি করছে, হাইড্রোজেনরে সরাই দিছে, মানে জিঙ্ক হাইড্রোজেন থেকে বেশি পাওয়ারফুল, সক্রিয়। ঠিক আছে, তো জিঙ্কে হাইড্রোজেনরে সরাইয়া এখানে ZnSO4 হয়েছে। তোমার মনে প্রশ্ন আইসেনি যে এখানে H2SO4 বাট এখানে Zn2SO4 না কেন? আইসেনি প্রশ্ন, এবং উত্তরটাও তুমি জানো নি, না জানো না? জানো নি, ফুতুল রে যেমন আমি পড়াইতেছি কেন বয়ে বয়ে, মানুষে কইব যে যখন সারমইটা সারার পরে কইব মনে হয় স্টুডেন্ট নাই রে, এমনি মনে হয় ডং করে, তোমরা সাউন্ডই নাই, সাউন্ডই শোনা যায় না। আচ্ছা, কেলিগা এটা, না না ZnSO4 কেনে হয়েছে, এটা Zn2SO4 কেনে হয়েছে না, জাস্ট ওই জিনিসটা জিজ্ঞাসি। জিঙ্কের দুইটা সারে, SO4 দুইটা লয়, তাহলে আমার দরকার নাই দুইটা জিঙ্ক আনার, তো ZnSO4 হাইড্রোজেনে একটা সারে, তাহলে এলিগা দুইটা হাইড্রোজেন লাগছে একটা SO4 রে শান্ত করার লিগা, তেলিগা এই কারণে H2SO4, তো এইখানে ZnSO4 ঠিকই তো আছে, কোনো অসুবিধা তো নাই। বোঝা গেছে? তাহলে এইভাবে রিয়াকশনগুলোর ভিতর থেকে বুঝবাই। ক্লিয়ার? নেক্সট কি কইছে, অদক্ষেপ। অদক্ষেপ কি কইছে, কিছু রাসায়নিক বিক্রিয়া একটি অদক্ষেপ গঠন দ্বারা চিহ্নিত করা হয়, উদাহরণস্বরূপ যখন লেড নাইট্রেট। আচ্ছা, একটু একটু কারেকশন, এই জায়গাটা একটু লিখি লাও তোমরা এখানের মধ্যে, এই জায়গাটা ম্যাটেরিয়ালের মধ্যেই কোনো জায়গাতে লিখি লাও, গ্যাসের বিবর্তন কইয়া এখানে লিখি লাও জিঙ্কের সাথে, একটা সেন্টেন্স লিখি লিবা জিঙ্কের সাথে, ম্যাটেরিয়ালে লিখবা, খাতা ওতা না, এর কারণে থাকতো না। ঠিক আছে, ম্যাটেরিয়ালে কোনো জায়গাতে যেখানে তোমার সুবিধা হয়, আসেনি পেজ, আসেনি ম্যাটেরিয়ালে, দেখো সেই খালি পেজ, ওই তো এখানে লিখে লাও লাস্টের দিকে। ঠিক আছে, নোট কইয়া একটা জায়গা লিখে রাখো, গ্যাসের বিবর্তন কইয়া সেটা লেখো জিঙ্কের সাথে পাতলা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, কইয়া সেটা বিক্রিয়াটা লেখা দাও, বাস এটা লেখা রেখে দাও নোট করে। এখন এটা ঠিক আছে, অদক্ষেপ। তো এখানের মধ্যে এটা আমি পড়াইলে পড়ে এরপরে লিখবা, এখন লিখো না, হ্যাঁ। একটি অদক্ষেপ গঠন কিভাবে হয় দেখো, লেড নাইট্রেটের দ্রবণে পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে, পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ যোগ করা হয়। লেড নাইট্রেট কোনটা হইব তাহলে, প্রথমটা PbNO3 হোল 2 অ্যাকুয়াস সলিউশন। দ্রবণ মানে অ্যাকুয়াস সলিউশন, কিউ লেখা থাকবো। দ্রবণ মানে এটা জলের সাথে মিশানো হয়েছে, লেড নাইট্রেটে জলের সাথে মিশানো হয়েছে, অ্যাকুয়াস সলিউশন নিছি। ঠিক আছে, তো কইছে লেড নাইট্রেটের দ্রবণে কি মিশাইছি আমরা, পটাশিয়াম আয়োডাইড Ki। ঠিক আছে, পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ যোগ করা হয় তখন, এখন এখানের মধ্যে কি হইতে পারে কোসে, ওই লেডটা গিয়া যাইব গিয়া তার লগে। ঠিক আছে, এটারে আমরা কি কই, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ঠিক আছে, মানে সে তার লগে ডাবল ডিসপ্লেসমেন্ট নেই, হয় ডাবল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, মানে পিবি যোগ হইছে গিয়া আই এর সাথে, আর কে যোগ হইছে গিয়া NO3, এটি বুঝাইমু আমি, এখন টেন্স হইও না যে স্যারে কিটা একটা হঠাৎ করে কই লিল। ঠিক আছে, এটা আছে নেক্সট ক্লাসে, এটা বুঝাইমু। ঠিক আছে, জাস্ট হঠাৎ করে আইসে মাথাতে আইসে কই লইছি। তো লেড নাইট্রেট তা সে যুক্ত হইছে কার লগে, পটাশিয়াম আয়োডাইডের লগে, তৈরি করছে কিটা লেড আয়োডাইড, আর করছে কিটা পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে, তাহলে এই যে লেড আয়োডাইড, এটার মধ্যে দেখো একটা চিহ্ন আছে এখানে, এটা কি বোঝায়, এটাই প্রেসিপিটেট, আর উপরে এরো থাকলে গ্যাস। এটি বুঝবাই, কিন্তু এটি খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটি দেওয়া, এটা দেওয়া মানে তোমার এইখানের মধ্যে হাফ মার্ক বাড়াই দিছে অন্য রাত থেকে। তুমি এটা দিতা না, সবের মতো সেম দিব, এরপরে কইবা স্যারে মার্ক দেয় না টিচাররা। ঠিক আছে, বা এরকম কইবা যে মার্ক কাটি লিছে, তো এটি একদম আপ টু দা মার্কে রাখবাই, তাইলে তোমার কাটার চান্সেস যাতে না পায় টিচারে। বুঝা গেছে? তাহলে অদক্ষেপ কিভাবে সৃষ্টি হয়েছে আবার আমার সাথে রিপিট করো, কার সাথে কে রিয়েক্ট করছে কৌছে, লেড নাইট্রেটের সাথে তৈরি কি করছে, কইতে লাগবো, লেড আয়োডাইড আয়োডিন, তো লেড আয়োডাইড আর পটাশিয়াম নাইট্রেট। তাহলে লেড আয়োডাইডটা কিটা, একটা প্রিসিপিটেট। ঠিক আছে, লিখিলাও ফটাফট লিখিলাও। এইভাবে পটাশিয়াম আয়োডাইড একটি লেড আয়োডাইডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া, লেড আয়োডাইড একটি, এবং 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 এখানের মধ্যে লেখা রাখো, এটা ইয়েলো, এটা হলুদ, হলুদ অদক্ষেপ গঠন করে। ঠিক আছে, মানে দেখো জিনিসটা কিরকম হইব, রিয়াকশনটা আমার কাছে প্রসেস থাকলে আমি এখন দেখাইলাম না। মনে করো আমি একটা সলিউশন নিছি, হোয়াইট কালার সলিউশন অফ PbNO3। ঠিক আছে,
লেড নাইট্রেট বা যে কোনো সলিউশন মনে করো লেড নাইট্রেট নিছি, নিয়ে আসে এটার লগে কি মিশাইছি, পটাশিয়াম নাইট্রেট মিশাইছি। মিশানির পরে এই সঙ্গে সঙ্গে দেখমু হলুদ হলুদ একটা জিনিস তৈরি হয়ে গেছে, মানে দুইটা কালারলেস থেকে হলুদ হলুদ তৈরি হয়ে গেছে, তৈরি গিয়া হলুদ কালারের একটা প্রেসিপিটেট কন্টেনারের মধ্যে নিচে পড়া শুরু হয়ে গেছে। এরকম করে হলুদ হলুদ দানা 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 জিনিস নিচে পড়া শুরু হয়েছে, সেটেল ডাউন হয়ে গেছে, ওইটাই হইতেছে লেড আয়োডাইড। ক্লিয়ার? লেখো। থার্ড হইতাছে তাপমাত্রার পরিবর্তন, মানে চেঞ্জ ইন টেম্পারেচার। মানে এটা খুব মজার, ঠিক আছে? তুমি ঠান্ডা ঠান্ডা দুইটা জিনিস মিশাইছো আর গরম গরম জিনিস তৈরি হয়েছে, বুঝছো নি? মানে ঠান্ডা জিনিস দুইটা মিশাইছো, মিশানোর পরে দেখছো কন্টেনারটা গরম হয়ে গেছে। এটা ঘরের মধ্যে আমরা প্রতিনিয়ত হয়, আমরা লক্ষ্য করি না। কারোর বাড়িতে পান খায়নি, কেউ আসেনি, গার্জিয়ান পান খায়, দেখছো নি এই রিয়াকশন? হ্যাঁ, তুমি যদি একটা পাত্র নাও, এটা আজকে গিয়া করার চেষ্টা করবা, ঠিক আছে? বাবারে কইবাই বা মারে কইবাই বাজার থেকে চুন কিনে আনতো, চাকা চুন যেগুলা, ঠিক আছে? এগুলার কি কই আমরা? পোড়া চুন কই, ঠিক আছে? আস্তা যেগুলা চুন পাথরের মতো দেখতে, অল্প বেশি না, 10-20 টাকার চুন কিনে আনতো। তুমি জাস্ট কি করবা, একটা গ্লাস নিবাই, নিয়ে আসিরা এটার মধ্যে জল দিয়া চুনটি দিয়া দিবাই। জাস্ট তুমি গ্লাসটারে উপর দিকে ধরে রাখো, আর গ্লাসটার মধ্যে কাপড় দিয়ে ধরো, কারণ গ্লাসটার মধ্যে যে যখন জলের সাথে চুন মিশবো তখন একদম বাবল ছুটতে শুরু হইব, মানে বলকা হওয়া শুরু হইব, যেরকম বয়েলিং যেরকম হয় এরকম হওয়া শুরু হইব। আর কন্টেনারটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যাব। এটা মাটির পাত্রে এগুলা রাখে, রাখা করে চুন রে গলা, এটা খায় মানুষে আর কি, ঠিক আছে, পানের সাথে। তো ওই রিয়াকশনটা এখানে কইতেছে কি, তাপমাত্রার পরিবর্তন। এখানে কি হইতেছে দেখো, কুইক লাইম বা ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড কিটা সিএও, এটা সলিড এস আছে, ঠিক আছে? কুইক লাইম বা ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে তখন স্ল্যাক লাইম, ঠিক আছে, বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন তৈরি করে। কলিচুন হইতাছে তার নাম, ওই যে এটা লিকুইডটা অ্যাকোয়াসটা আর কি, ঠিক আছে? আর এটারে আমরা কি কই? পোড়া চুন, ঠিক আছে? মনে রাখবাই কিন্তু জিনিসগুলা, কারণ তোমার এখানে কইতো না ক্যালসিয়াম অক্সাইড, এত সোজা করে উত্তর দিত না, কলিচুন পুরাচুন এটা লিখা দিব। তো তোমার জানতে লাগবে কলিচুন কোনটা পুরাচুন কোনটা, বুঝা গেছে? প্রচুর তাপমাত্রা উৎপন্ন হয়, এই তাপমাত্রা বাড়ার কারণে মিশ্রণ গরম হয়ে যায়। সুতরাং আমরা বলতে পারি যে ক্যালসিয়াম অক্সাইড এবং জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠনে তাপমাত্রার পরিবর্তন ঘটে বা তাপমাত্রা বৃদ্ধি পায়, ঠিক আছে? এখন এই যে তাপমাত্রা বৃদ্ধি পায় এটার একটা নাম আছে, ঠিক আছে? এটার একটা নাম আছে, এই রিয়াকশনটার একটা নাম আছে, এটাও পড়বো আমরা, আমি কইয়ালাই এখন আপাতত। এটা হইতেছে তাপ, মানে এক্সোথার্মিক রিয়াকশন, ঠিক আছে? তাপমোচী বিক্রিয়া। আর এটা হইতেছে তাপগ্রাহী বিক্রিয়া। গ্রাহী মানে গ্রহণ করে আর কি, এক্সোথার্মিক মানে রিয়াকশন করতে গেলে টেম্পারেচার মানে হিট দিতে লাগে। মানে আমি মনে করো একটা রিয়াকশন করতাম, এখন রিয়াকশন করতে গেলে এটা শুরু করতে গেলে একটু আগুন দিতে লাগে, এটা কি তা? এটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া, মানে হে গ্রহণ করে তাপ, মানে ওই জায়গাতে এখানে আমি একটা এরকম একটা সিম্বল দিব ট্রাইঙ্গেলের মতো, মানে এখানে তাপ দিতাছি এই রিয়াকশনে। আর এটা কি তা? উল্টাটা, রিয়াকশন কইরা তাপ তৈরি করতেছে, তাপমুচি বিক্রিয়া, ঠিক আছে? বুঝাইমো আস্তে ধীরে, এটি আছে। এখন তোমরা ওই নোটসে মনে হয় কোয়েশ্চেন আনসারে মনে হয় কিছু গেছে, এলিগে আমি এটা ডিসকাস করে লিখছি, নাহলে কইবা আবার জিনিসটা কি তা। বুঝা গেছে? রিয়াকশনটা লিখিলে অবটাবট। দেখো রিয়াকশনটা আমি বুঝাই দিতেছি, রিয়াকশনটা বুঝছো না কিছু না, এখানের মধ্যে মানে কোনটা কেমনে গিয়া মিশছে কেমনে গিয়া লাগছে ওই জিনিসটা বুঝছো না। তাহলে এখানে দেখো ক্যালসিয়াম অক্সাইড এখানে আছে, জলের সাথে যখন বিক্রিয়া করব জলটা ভাঙবো, জলটা ভাঙ্গিয়া এইচ প্লাস আর ওএইচ মাইনাস দুইটা আয়ন তৈরি হইব, বুঝতে পারছো? এই যে এইচ টু ভাঙছে তো, এইচ প্লাস আর ওএইচ মাইনাস, ঠিক আছে? এখন ওই যে ক্যালসিয়ামটা ওই ওএইচ এর লগে গিয়া যুক্ত হইব, তো যুক্ত হইয়া ব্যালেন্স হইয়া সিএওএইচ হোল টু হইব, বুঝা গেছে? আর এটার নাম হইতেছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মানে কিটা? কলিচুন। আর লগে কিটা তৈরি হইলো? তাপ তৈরি হইলো, বুঝতে পারছো? ক্লিয়ার? এখন বুঝতে পারছো নি? ঠিক আছে, নাও তুলো তুলো তুলো, ফটাফট তুলো এটা। দেখো নেক্সট হইতাছে রঙের পরিবর্তন, চেঞ্জ ইন কালার, ঠিক আছে? ওই যে কইছিলাম লাল নীল সবুজ। আচ্ছা, কিরকম হইতে পারে? কিছু রাসায়নিক বিক্রিয়া রঙের পরিবর্তন দ্বারা চিহ্নিত করা হয়, উদাহরণস্বরূপ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, KMnO4। যখন
সাইট্রিক অ্যাসিডের সঙ্গে মিশ্রিত হইয়া যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বেগুনি রংটা এটা কি হয়ে যায়, এটা বর্ণহীন হয়ে যায়। মানে আমরা এখানের মধ্যে যে এই যে সাইট্রিক অ্যাসিডটা আমরা ইউজ করলাম, এই সাইট্রিক অ্যাসিডটায় কি করতেছে, আমরা KMnO4 যে পার্পল কালার বা বেগুনি কালার যে রংটা, সেই রংটারে সে কালারলেস করতেছে। মানে আমাদের এখানের মধ্যে যে রেজাল্টের মধ্যে যে জিনিসটা তৈরি হইব এটা কালারলেস থাকবো, মানে তার কোনো কালার থাকতো না, জলের মতো হয়ে যাব কইতে পারো, বা বর্ণহীন হয়ে যাব। তো এটা আমরা একটা উদাহরণ নিতে পারো যে যেখানে রঙের পরিবর্তন হয়। আর এই রঙের পরিবর্তন হইতাছে দেখা ওইটার থেকে আমরা কইতে পারি যে আমরা যে এই বিক্রিয়াটা হয়েছে এটা একটা রাসায়নিক বিক্রিয়া। কারণ আমাদের রাসায়নিক বিক্রিয়ার যে বৈশিষ্ট্য এটার মধ্যে রঙের পরিবর্তন একটা উদাহরণস্বরূপ আছে। তো যখনই তুমি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া দেখবাই যেটার মধ্যে কালার চেঞ্জ হইতেছে, রং বদলাইতেছে, তার মানে এখানে অবশ্যই একটা রাসায়নিক বিক্রিয়া হইতেছে, নাকি মনে করো একটা ভৌত বিক্রিয়া হইতেছে। আচ্ছা ঠিক আছে, এই রিয়াকশনটা তুলিলাও তোমরা। ঠিক আছে, নেক্সট যেটা আছে এটা আমরা ডিসকাস করতেছি। হয়েছে নি, তোলা হয়েছে? আচ্ছা, তারপরে কি দিছে, অবস্থার পরিবর্তন। কিছু রাসায়নিক বিক্রিয়ার অবস্থার পরিবর্তন মানে, দেখো অবস্থার পরিবর্তন মানে কি, আমি যে আগে কইছিলাম যে অবস্থার পরিবর্তনটা ফিজিক্যাল চেঞ্জ হইতে পারে, কেমিক্যাল চেঞ্জ হইতে পারে, কিন্তু এখানে অবস্থার পরিবর্তন মানে কি, নতুন অবস্থা ঘটে। যেমন আমি যদি, আমার কাছে যদি একটা লিকুইড থাকে, তারে আমি হিট দিলাম, ঠিক আছে, সে ব্যাপার হয়ে গেলো, গ্যাস হয়ে গেলো, ঠিক আছে, বা সলিড আসিল, কঠিন আসিল, তারে হিট দিলাম, সে লিকুইড হয়ে গেল, এটা একটা প্রসেস। কিন্তু এই প্রসেসটা দেখো একটু আলাদা, দেখবা কিরকম। কিছু রাসায়নিক বিক্রিয়া অবস্থার পরিবর্তন দ্বারা চিহ্নিত করা হয়। উদাহরণস্বরূপ, যখন একটি মোমবাতি দহন করা হয়, কি করা হয়, দহন করা হয়, তখন জল এবং কার্বন ডাইঅক্সাইড গঠিত হয়। এখানে মোম একটি কঠিন, জল একটি তরল, যেখানে কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাস। দেখো তিনটা আলাদা আলাদা জিনিস তৈরি হয়েছে। মানে আমার এখানে কিন্তু মোমটা কিটা, এটা একটা সলিড জিনিস, সে অক্সিজেনের প্রেজেন্সে বার্ন হয়েছে, দহন হয়েছে, এবং তৈরি কিটা করছে, দুইটা আলাদা আলাদা জিনিস। এই প্রসেসটা আলাদা না, ফিজিক্যালের সাথে আলাদা। তো ফিজিক্যালটা কিরকম আসলো, একটা স্টেট থেকে আরেকটা স্টেট, এখানে কিটা একটা স্টেটে আসলো, এটার থেকে নতুন একটা স্টেট তৈরি হয়েছে। বোঝা গেছে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তার থেকে বেরিয়েছে, এবং তার থেকে জল বেরিয়েছে, হালকা হালকা জল বাইরে হয়েছে। দেখছো নি কোনো সময় মোমবাতি যখন জ্বলে তখন হালকা হালকা জল বাইরে হয়, কিন্তু তার নিচে হালকা হালকা জল থাকে। ঠিক আছে, নিচে যে লিকুইডটা থাকে এটা মনে করো না, এটা এটা ক্যান্ডেলের লিকুইড ফর্ম। ঠিক আছে, মানে লিকুইড ক্যান্ডেল আর কি, লিকুইড ওয়্যাক্স, এটা না। এটার থেকে হালকা হালকা, এটা গ্লাস দিয়া যদি তুমি এক্সপেরিমেন্টটা করো, মানে কাচের গ্লাস, তখন এটার মধ্যে হালকা হালকা জলের দানা দেখতে পারবে। ঠিক আছে, এটার দিকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জল নির্গত হয়। আচ্ছা, এখানে জেনে রাখো ওই একটা পয়েন্ট দিছে, দেখো তো কি দিছে। এটা মোমবাতি দুই ধরনের পরিবর্তন দেখায়, যেটা কইছিলাম আমি, ভৌত পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন। যেখানে একটি মোমবাতি গলানো হয় তখন তার ভৌতিক পরিবর্তন হয়, আবার যখন একটি মোমবাতিকে দহন করা হয় তখন তার রাসায়নিক পরিবর্তন হয়। ঠিক আছে, লেখো লেখো লেখো, ফটাফট ফটাফট। এই যে জিনিসগুলা দিছি, এগুলা কোনো বইয়ে তোমরা পাইতে না, জাস্ট মেনশন করা আছে, কিন্তু রিয়াকশনগুলো এরকম করে দেওয়া নাই। ঠিক আছে, ইংলিশ মিডিয়ামের বইয়ে কয়েকটার মধ্যে দিছে, বাংলার কোনো জায়গাতে দেওয়া নাই। তো যেহেতু ইংলিশে দিছে, তো আমি মনে করলাম যে তোমরাও এটা দেওয়া দরকার, কারণ জানি না রাখলে কনসেপ্ট, এক্সামে আইলো না আইলো, এগুলো আইতো না, এটি আইতো না এক্সামে। জাস্ট জিগাইলে, কনসেপ্ট জিগাইলে এখান থেকে জিগাইব যে মোমবাতির দহন আর গলনটা, যে এটা রাসায়নিক না ইয়ে। কিন্তু এই রিয়াকশন, মোমের রিয়াকশনটা আইতো না, বাকি যে রিয়াকশনগুলো দিছি এগুলো আইবো। ঠিক আছে, আইবো বা আসার চান্সেস আছে। চলো, আচ্ছা নেক্সটে যাই। হ্যাঁ, রাসায়নিক সমীকরণ, কেমিক্যাল ইকুয়েশন কি কয়, কোনো রাসায়নিক বিক্রিয়া সংশ্লিষ্ট পদার্থগুলির নাম কিংবা তাদের চিহ্ন ও সংকেতের সাহায্যে ওই রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে। ঠিক আছে, এখানে দুইটা জিনিস দিছে, নাম কিংবা তাদের চিহ্ন। এখানে জাস্ট চিহ্ন দিয়ে দিছি, নামের দিয়েও এক্সাম্পল আছে, বুঝাইমু। ঠিক আছে, এটা কার কার রিয়াকশন কইতে পারবানি? হুম, কার কার কো, ফটাফট কো। কি NH3টা কিতা, NH4 কিতা, NH4 অ্যামোনিয়া। ঠিক আছে, আর এটা, এটা হচ্ছে অ্যামোনিয়া, NH3টা অ্যামোনিয়া, আর NH4 হচ্ছে অ্যামোনিয়াম। তাহলে অ্যামোনিয়ার সাথে কার বিক্রিয়া হয়েছে, HCl।
ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড তৈরি কিতা হইছে NH4Cl, নাম কিতা অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে অ্যামোনিয়ায় রিপ্লেস করছে আর কি হাইড্রোজেন রে। ক্লিয়ার, বোঝা গেছে? তো এটা জাস্ট একটা রিয়াকশন দিছি, এরকম অজস্র অনেক রিয়াকশন পাইবা। রাসায়নিক সমীকরণ বোঝা গেছে তো, এটারই আমরা সমীকরণ কই, কিচ্ছু না, একটা প্রসেস যেটারে তুমি একটা ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবা, এটারই রাসায়নিক সমীকরণ কোয়া হয়। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখন সমীকরণ দুই রকমের হয়। ঠিক আছে, একটা হইতেছে শব্দ সমীকরণ আর একটা হইতেছে প্রতীক সমীকরণ। শব্দ সমীকরণটা কিরকম হয়, এই হইতেছে শব্দ সমীকরণ, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়াম অক্সাইড। কোনটা বেশি সোজা? উপরেরটা সোজা। কোনো কোনো সময় এটা দিব, এটা বাইর করতেও কইতে পারে। ঠিক আছে, মনে রাখবো, তাহলে কইরা দেখাইতে লাগবো। বুঝা গেছে? বুঝা যাননি? ঠিক আছে, আচ্ছা। সমিত রাসায়নিক সমীকরণ। আচ্ছা, ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন। বিক্রিয়া এবং বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুগুলির মধ্যে সমতা বজায় রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার। এখানে কিতা কইছে, আগেও তো রাসায়নিক বিক্রিয়া দেখছি, আর এখনের রাসায়নিক বিক্রিয়া তফাৎ কিতা? সমতা বজায় রাখিয়া, সমতা বজায় রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে সমিত রাসায়নিক সমীকরণ বলা হয়। ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ এখানে কি দিছে দেখো, এই যে রিয়াকশনটা, এটা আর H2 প্লাস, না দাঁড়াও, এটা তো মুছা যাইব যাইব যাইব, H প্লাস O2 gives me H2O। এই রিয়াকশনটা আর এই রিয়াকশনটার মধ্যে তফাৎ পাইতেছো নি তোমরা? এটার মধ্যেও হাইড্রোজেন অক্সিজেন তৈরি হইয়া জল তৈরি হয়েছে, কিন্তু হাইড্রোজেন কতটুকু পরিমাণে জানি না। এখানে হাইড্রোজেন কয়টা? এখানে হাইড্রোজেন কয়টা? একটা। এখানে অক্সিজেন কয়টা? এখানে কয়টা? তাহলে ব্যালেন্স হইল নি? হইছে না, কোনো দিকে মিল নাই। কিন্তু এখানে দেখো, এখানে হাইড্রোজেন কয়টা? 2 দুগুণা 4, এরকম করে মাল্টিপ্লাই হয় কিন্তু H2। ঠিক আছে, H2টা কি? আচ্ছা, H2 আর 2H এটার মধ্যে পার্থক্য কি ক্লাস 9-এর? কি বলেন? H2 ইজ হাইড্রোজেন অণু আর 2H দুইটা পরমাণু। ভেরি গুড, ভেরি গুড। আর 2H2 দুইটা অণু, দুইটা মলিকিউল। H2 মানে একটা মলিকিউল। কনফিউশন লাগের? এই যে H2, এটা একটা হাইড্রোজেন অণু। কোনো জায়গাতে লেখা রাখলে লেখা রাখতে পারো, এখানে হইছে হাইড্রোজেন, এটা হইছে পরমাণু। ঠিক আছে, এই হইছে H পরমাণু। যখন এটার সামনে আমি 2H লাগাইমু, তখন কইব দুইটা পরমাণু, এগুলা আলাদা আলাদা, তারা মিশ্রিত না, তারা মিক্স না, তারা আলাদা, দুইটা হাইড্রোজেন বাস এমনি হাতে লইয়া রাখছি। আর H2 যে এটা কেমিক্যালি মিক্সড, তারা যুক্ত, তারা দুইটা মিললা একটা তৈরি হয়েছে। একটা কি? একটা অণু। তাহলে 2H2 মানে কি? দা দুইটা হাইড্রোজেন অণু। বুঝা গেছে? তাহলে এখানের মধ্যে দুইটা হাইড্রোজেন অণু আর একটা অক্সিজেন অণু মিললা, সেটা দুইটা কি হয়েছে? দুইটা কি হয়েছে? জলের অণু কইতে পারো, বা যৌগ কইতে পারো, কম্পাউন্ড কইতে পারো। ঠিক আছে, পরমাণু তো হইতো না, অণু হইব, হাইড্রোজেন ওয়াটার মলিকিউলও কইতে পারবা। ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা একটা ইকুয়েশন রে ব্যালেন্স করি আর কি। ঠিক আছে, এখন ব্যালেন্স করার পদ্ধতিটা কিভাবে করা যায় আর কি। আচ্ছা, এখন এখানে একটা রিয়াকশন দিছে, দেখো আই গেছি, আমরা লাস্টের দিকে আই গেছি। আচ্ছা, এখানে একটা রিয়াকশন দিছে, কই রিয়াকশনটা? ওই তো এখানে, ওই যে MnO2 প্লাস HCl গিভস মি MnCl2 প্লাস Cl2 প্লাস H2O। ঠিক আছে, এই যে রিয়াকশনটা, এখানের মধ্যে ম্যাঙ্গানিজ কয়টা? একটা। এখানে কয়টা? একটা। ঠিক আছে, অসুবিধা নাই। অক্সিজেন কয়টা? দুইটা। এদিকে কয়টা? একটা। বেজাল লাগি গেছে। হাইড্রোজেন কয়টা? একটা। এখানে কয়টা? দুইটা। বেজাল। এখানে ক্লোরিন কয়টা? এখানে কয়টা? 4টা। ঠিক আছে, তাহলে বেজাল। তাহলে এটা কেমনে আমরা ব্যালেন্স করবো? সিম্পল কি করবো দেখো, সবটির আগে সহগ বয় দিমু, কোফিসিয়েন্টের মতো বয় দিমু। AMnCl2 BHCl সহগ তো কয় কোফিসিয়েন্ট রে। আমি যদি ভুল কই না নি, কোনো
বাংলা ইংলিশে বাংলা লগে লগে আমার কইয়া দিও, নাহলে কিন্তু কমেন্টে কেউ কইয়া দিলেইব যে এটা পারে না স্যারে, ঠিক আছে। AmNO2 প্লাস BHCl প্লাস CmNO2 মানে জাস্ট ABCD এরকম করে লাগাই দিছে, ঠিক আছে। এখন আমরা কিটা লাগে, আমরা ABCDর ভ্যালু তো লাগে, কারণ আমরা দেখো আরেকটা জিনিস আমি কইয়া দিই মোস্ট ইম্পর্টেন্ট, তোমার এখানে Cl আছে না, এখানে দুইটা Cl, এখানে দুইটা, এখানে Cl4 বানাই দিও না, এরকম করা যায় না, ঠিক আছে নি। লাগাইলে সামনে লাগাইতে লাগবো, যেসাটা লাগাও 1 2 3 4 যাই নাম্বার লাগাও সামনে লাগাইতে লাগবো, কারণ এখানে লাগানি এটা ইটস এ ড্রাস্টিক থিং, ইটস এ ডিস্ট্রাকশন, ঠিক আছে। এটা ডিস্ট্রাকশন হয়ে যাবে, কারণ Cl4 এটা এক্সিস্টই করে না, ঠিক আছে। এক্সিস্ট করে, CCl4 এক্সিস্ট করে, ঠিক আছে। তো এখানে মানে এখানে হইতো না আর কি। আচ্ছা, তো এখানের মধ্যে আচ্ছা লেখলো তো ABCDE এরকম করে লেখলো। এখন লেখার পরে এখন আমরা কি করবো দেখো, এখন আমরা এগুলারে রিলেট করবো, ঠিক আছে। এখন আমরা এগুলো রিলেট করবো, কেমনে রিলেট করবো দেখো, আমরা যখন ছুটি উটি গেলে বেজার লাগবো, আমরা যখন MN এর লেখা নেবো, ঠিক আছে। আমি সবগুলা এলিমেন্ট আগে লিখিলে MN, তারপরে অক্সিজেন, তারপরে হাইড্রোজেন, তারপরে ক্লোরিন, আর তো কিছু নাই আমরা। MN এর লিগা MN এর যে A আর ওই দিকের MN এর C সেম না, তাহলে আমি কইতে পারি না A = C, বোঝা গেছে তো। মানে এখানে MN একটা, ওইখানে MN একটা, তাহলে এখানে MN এর যে A এর ভ্যালু আর এখানে MN এর C এর ভ্যালু সমান, A = C কইতে পারি। অসুবিধা আসেনি কারোর? থাকলে গো চটপট, আসেনি? নাই। তারপরে অক্সিজেন, এখানে অক্সিজেনের কিটা আছে, কত হইব এটা কোসে, অক্সিজেনের A কয়টা হইব, দুইটা, 2A হইব, তাহলে অক্সিজেনের হইতাছে 2A, A × 2 আর কি 2A। এখানে অক্সিজেন কোরআনে আছে E এর মধ্যে, তাহলে 2A = কি হইব, E, বোঝা গেছে। তারপরে কি আছে, হাইড্রোজেন, হাইড্রোজেনের কিটা আছে এখানে B, B = কি হইব, 2E, 2E না নি, বুঝা যায় তো, অসুবিধা হইলে কইবাই। ক্লোরিনের কিটা হইব B ক্লোরিনের লিগা B = কি হইব, কো 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 কো, 2C, বুঝা গেছে, 2C + 2D, বুঝা গেছে নি। 2C, ওই যে এখানে Cl এর লিগা তো B না নি এদিকে, কিন্তু এদিকে Cl এর লিগা এখানে CO আছে, Cl এর লিগা Dও আছে, তাহলে এখানে তো দুইটা C, ঠিক আছে। Cl এর লিগা Mn এর লিগা একটা C, Cl এর লিগা দুইটা C, এখানে Cl এর লিগা দুইটা D, 2C + 2D। এখন কিচ্ছু না, এখন যেহেতু A = C আছে, তুমি জাস্ট বয় দিবাই ধরি, ধরি আইনি লেখা আইনি এখানে দেখিলে একটু দাঁড়াও, ও আয়ে, ঠিক আছে। A = C = 1, বাস আনসার সলভ হয়ে যাব। তাহলে A = C = 1 হইলে এখানে এর ভ্যালু বাও, তাহলে E এর ভ্যালু কত আইব, 2, B এর ভ্যালু কত আইব, 4, এখানে আর তো লাগতো না, D এর ভ্যালু, এখানে D এর ভ্যালু লাগবো, ঠিক আছে। তাহলে B - 2C = 2D, তাহলে B এর ভ্যালু কত, 4, - C এর ভ্যালু কত, ধরছি 1, তাহলে 4 - 2 = কত, 2D, তাহলে D এর ভ্যালু কত, 1 1, 4 - 2 = 2 না নি, 2 = 2D, 2 2 হাঁটা যাব, তাহলে এর ভ্যালু কত আইছে, এর ভ্যালু কত আমরা ধরছি A = 1, B = 4, C = 1, D = 1, E = 2। এখন জাস্ট ইকুয়েশনে বয় দাও, তাহলে এখানে এর ভ্যালু 1 1 লাগে না, ঠিক আছে, তাহলে 1 আমরা বয়তামই না, 1 লাগে না। B এর ভ্যালু 4, C এর ভ্যালু 1 লাগতো না, D এর ভ্যালু 1 লাগতো না, E এর ভ্যালু 2। দিস ইজ দ্য ব্যালেন্স ইকুয়েশন। MnO2 + 4HCl, MnCl2 + Cl2 + 2H2, বলো। রাফ, ঠিক আছে, এটা রাফে করবে। না বুঝছি আমি, ওইটাই তো তোমরা স্টার্টিংয়ে আমি কইছি, ব্যাপারটা হইতেছে কি দা, যে বিভিন্ন পদ্ধতি আছে, তুমি যেমন এই রিয়াকশন দেখছো তো, এই রিয়াকশন দেখেই তুমি এখানের মধ্যে মিলাইতে পারবা, কিন্তু এখানে উল্টা সময় নষ্ট হইব, তুমি মানে এটা আরেকটা প্রসেস আছে আমি দেখাই তোমারে, ঠিক আছে। Mn এখানের মধ্যে মানে আমি আগে এই জিনিসটা করতাম, ঠিক আছে, পরে দেখা গেছে যে সবটির লিগা তোমার এই প্রসেস লাগাই দিলেই বেটার। যেমন এখানে আমরা লিখবো মনে করো
রিয়েক্ট্যান্ট, এখানে হইতেছে প্রোডাক্ট। আমি দেখাইতেছি অল্টারনেটিভ আরেকটা প্রসেস, তোমরা দেখো যেটা ভালো লাগে করতে পারো। এখানে রিয়েক্ট্যান্ট কিটা আছে এমএন, এমএন ইকুয়াল টু এখানে কয়টা আছে একটা, ঠিক আছে, এই জায়গাতে লিখিলাম, ঠিক আছে, এখানে এমএন, এমএন এর ভ্যালু হইতেছে এখানে হইতেছে 1, ঠিক আছে, এখানে এম এর ভ্যালু কত 1, এখানে অক্সিজেন, অক্সিজেনের এখানে ভ্যালু কত 2, এখানে অক্সিজেনের ভ্যালু কত, না না, ও ও না না না, নাই তো ওইখানে অক্সিজেন, ওইটা 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 ওই রিয়েকশন, তাহলে ভুল হইব, এখানে অক্সিজেন কত 1, তারপরে হাইড্রোজেনের কত 1, এখানে কত 2, এখানে ক্লোরিনের কত রিয়েক্ট্যান্টের মধ্যে 1, এখানে কত 4। ওই রকম দেখা যে আমার এমএন মিল আছে, ঠিক আছে, তাহলে অক্সিজেন এখানে দুইটা, ঠিক আছে, তাহলে আর এখানে আছে হাইড্রোজেন দুইটা, তাহলে হাইড্রোজেন যেহেতু এখানে দুইটা আছে, হ্যাঁ হাইড্রোজেন যেহেতু এখানে দুইটা আছে, কই গেল কই গেল কই গেল, এখানে দুইটা আছে, এখানে হাইড্রোজেন। আচ্ছা, এই দেখো সিএল যে আছে, এটা কিরকম করা হয়, এটা ট্রিক বাইর করতে লাগবে যে কোনটারে আমি আগে মিলাইলে আমার আনসার মিলবো। তো ওই জায়গাতে তোমার সময় নষ্ট হইতে পারে যখন বেশি জিনিস থাকবো। যেমন আমি অক্সিজেনটা মিলাইলে পারতাম না ফট করে, হাইড্রোজেনটা পারতাম না, আমার মিলাইতে লাগবো ক্লোরিন রে, কারণ ক্লোরিন এখানে কয়টা আছে দুইটা, এখানে দুইটা, সাইডটা আছে, তাহলে ক্লোরিন এখানে একাই একটাই আছে, তাহলে অবভিয়াসলি এখানে 4 বসাইতেই লাগবো, আর কোনো রাস্তা নাই। তাহলে ক্লোরিনের জায়গা 4 বসাইলে ক্লোরিন মিলবো, কিন্তু ক্লোরিন যেমনে মিলবো হাইড্রোজেনও এখানে হয়ে যাবো সাইডটা, তাহলে হাইড্রোজেন এখানে যেমন সাইডটা হয়ে যাবো, এখানে হয়েছে দুইটা, তাহলে এখানে আবার দুইটা হাইড্রোজেন বাড়াইতে লাগবো, এটার লেগে এখানে আমার 2 বসাতে লাগবো। তখন দেখবা অক্সিজেনও মিলে যাবো, অক্সিজেন এখানে কয়টা আছে, এখানে হয়ে গেছে দুইটা, এখানে হয়ে গেছে দুইটা, ওই রকম করে করা হয়। কিন্তু এগুলো তো গ্যাসিং এর মাধ্যমে, গ্যাস করে তোমার করতে লাগবো, ঠিক আছে, সময় কম লাগবো, বাট যদি আটকাই যাও তাহলে শেষ। বুঝতে পারছো? তাহলে আমার এখানে যদি 30 সেকেন্ড বেশিও লাগে, তবু আমার এটা করলে বেটার, কারণ এটা আমার কনফিডেন্স থাকবো। অনেক সময় স্টুডেন্টের আরেকটা সমস্যা হয় এটার মধ্যে, আমি জানি না তোমরা স্কুলের টিচারে কিরকম করে বুঝাইছে, আমি জাস্ট একটা এক্সাম্পলে কইতেছি। তো অনেক সময় আরেকটা জিনিস কি হয়, যেমন এখানে 4 আছে না, কোনো স্টুডেন্টে এখানে 8 দিলায়, এখানে 4 দিলায়, মানে দ্বিগুণ করিলায়, এটাও কিন্তু ভুল কাটি দিব কিন্তু টিচারে, সিম্পলেস্ট ফর্মে সাজাইতে লাগে। মানে মনে করো আমার দুইটা দিলে ওইটাছে, আমি সাইডটা দিছি, ঠিক আছে, এদিকে একটা দিলে ওইটাছে, দুইটা দিছি, আমি ব্যালেন্স করে লিছি, ঠিক আছে, বাট এই ব্যালেন্সিংটা সিম্পলিফাইড ফর্মে আইছে না, মানে আমার ন্যূনতম অতটা দিলে হয়, ন্যূনতম অতটা দিলে হয়, আমি কিটা করছি বেশি বেশি দিয়ে মিলাইছি, কারণ আমার এখানে গুণফলে মিলে না, যখন 2 3 আইব না নি, 2 আর 3 এর 6 বানাইতে গেলে অনেক কষ্ট হইব দেখবাই, এইগুলা করতে অসুবিধা, যেমন এদিকে দুইটা থাকবো, তিনটা থাকবো, তাহলে আমার চেষ্টা করবো এই দুটোটা মিলাইতাম, তাহলে এখানে 3 বয়াইমু, এখানে 2 বয়াইমু, 6 বানাইমু, এখানে 6 বানাইমু, ওইরকম করে করা হয় আর কি, ঠিক আছে। কিন্তু বড় বড় যখন থাকবো 10 থাকবো, 8 থাকবো, 12 থাকবো, তখন মিলাইতে কষ্ট হইব, আর অড নাম্বার থাকলে তো সবচেয়ে বেশি কষ্ট। বুঝতে পারছো? দিস ইজ আপ টু ইউ, এটাও নিতে পারো, ওইটাও নিতে পারো, তোমরা নিজেরা ঘরের মধ্যে যতগুলো আমি দিছি 55-60টার উপরে আছে, তুমি তোমার ঘরের মধ্যে করবাই, কইরা সেটা তোমার যেটা ভালো লাগে তুমি এটা ইমপ্লিমেন্ট করবে, আমার না আমার কথা না স্কুলের টিচারের কথা, কারোর কথা শোনা লাগতো না, তোমার যেটা ভালো লাগে তুমি এরকম করে আগাও। বোঝা গেছে? আমি দুটোটা বুঝাই দিলাইছি, ক্লিয়ার? নেক্সট টপিকে যাই, শেষ অবশ্য টপিক, এখন হইতেছে তাৎপর্য। দেখো তাৎপর্য কিতা, গুণগত তাৎপর্য কিতা, মানে এই সমিত করার মেইন মানে ইম্পর্টেন্স, ঠিক আছে। বিক্রিয়ায় কি কি বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়া করে কি কি বিক্রিয়জাত পদার্থ উৎপন্ন করে তা জানা যায়। একটা রিয়েকশন তোমার যদি দেয়, তাহলে এই রিয়েকশনে বুঝতে পারবে কোন কোন জিনিস যুক্ত হইয়া কোন কোন জিনিস তৈরি হয়েছে, এটা বোঝা যায়। তারপরে বিক্রিয়ক বা বিক্রিয়জাত পদার্থগুলির অণু ও পরমাণুর সংখ্যা জানা যায়। কত ভাগ ওজনে বিক্রিয়ক পরস্পর বিক্রিয়া করে কত ভাগ ওজনে বিক্রিয়জাত পদার্থ উৎপন্ন করে, অর্থাৎ বিক্রিয়ক ও বিক্রিয়জাতের পদার্থগুলির ওজনের সম্পর্ক জানা যায়, ঠিক আছে। তারপরে বিক্রিয়ক ও বিক্রিয়জাত পদার্থগুলির গ্যাসীয় হলে একই চাপ ও উষ্ণতায় ওদের আয়তনের অনুপাত জানা যায়, ঠিক আছে। যদি আয়তনের অনুপাত কেন, মানে মনে করো সব আমি নিলাম লিকুইড, লিকুইড নিলে তাদের আয়তনের অনুপাত জানার মধ্যে কত আয়তনে কতটা মিলাইছি, যেমন গ্রামে আমি যদি দেখি, গ্রামে দেখতে পারবো যে অত গ্রাম হিসাবে অত গ্রাম হয়েছি, সেম ভাবে যদি লিকুইড হয় তাহলে আয়তনে দেখে আমরা বার করতে পারবো যে হাইড্রোজেন এই রেশিওতে এই অনুপাতে মিলাইছি, ঠিক আছে। তারপরে ভরের সংরক্ষণ সূত্র সত্যতা জানা যায়, মানে এটার এক্সিস্টেন্সটা জানা যায়, বুঝা গেছে? আচ্ছা, এখানে কয়টা রিয়াকশন দেওয়া আছে, এই রিয়াকশনগুলোর সলিউশন করতে হয়, করো সে এটা করো AgBrটা, ঠিক আছে, তোমরা এটা করো আমি এটা করি। এ
এটা ব্যালেন্স নেই রে, এটা ব্যালেন্স তো, এটা ব্যালেন্স, এটা ব্যালেন্সড হয়ে গেছে। এই যে এই রিয়েকশনটা ওইটা মনে ব্যালেন্স না, এটা ব্যালেন্স না, এটা ব্যালেন্সড হয়ে গেছে, এখানে টু অলরেডি বই গেছে। আচ্ছা এটা করি আমি তাহলে, এ বি সি ডি, তাহলে এখানে হইতেছে এন এইচ ও, বাস, তাহলে এন এর লিগা কি এজিবিআর, ঠিক আছে, এটার নাম কি দা, সিলভার ব্রোমাইড, ঠিক আছে, তাহলে এন এর লিগা এ, বলো করলিছ, কত আইছে, লাস্ট বেঞ্চ আইছে নি, করো 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 করো, আনসার মিলাও, আনসার মিলাও, এটা করো, এটা করো, যারা রয়ে গেছে এটা করো, এটা সলভ করা অলরেডি, থার্ড নাম্বারটা। টু এজি প্লাস বিআর টু, আর সামনে টু, টু এজি বিআর আছে, আইছে নি। একটা জিনিস একটু এখানে মনে রাখো, আমি দেখো এর ভ্যালু টু বয়াইছি, কারোর প্রশ্ন আইলো না দেখি এর ভ্যালু টু কে লিখে হইলো, আগে তো এর ভ্যালু ওয়ান হইছে, কারণ আমার এখানের মধ্যে আছে কিটা এ ইকুয়াল টু, এটা আছে টু সি, তাহলে এ ইকুয়াল টু টু সি হলে আমি যদি বসাই লেট এ ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ান যদি বসাই তাহলে ওয়ান ইকুয়াল টু টু সি, সি ইকুয়াল টু হাফ, হুইচ ইজ নট পসিবল, কখনোই ফ্র্যাকশন, ভগ্নাংশ বা ডেসিমাল, কি করে ডেসিমাল রে, দশমিক, দশমিক সংখ্যা কখনোই সামনে বইতো না, আদা জিঙ্ক জীবনও লইতে পারতা না, ওই একটা লইবা, দুইটা লইবা, তিনটা লইবা, এই কারণে এটা ব্যালেন্স করার লিগে আমি এখানে কি করছি, আমি এখানে এর ভ্যালুটা কত লইছি, এর ভ্যালুটা আমি লইছি টু, শেষ স্যার শেষ, টু, তাহলে টু ইকুয়াল টু টু সি, তাহলে সি এর ভ্যালু ওয়ান, জাস্ট সি এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এখানে এর ভ্যালু কইছি দুই, তাহলে দুই লইছি, তিন দুগুণা ছয়, তাহলে টু ডি ইকুয়াল টু সিক্স, ডি ইকুয়াল টু থ্রি, শেষ, তাহলে সি এর ভ্যালু আছে, ডি এর ভ্যালু আছে, তাহলে এখানে বয় তো সি এর ভ্যালু, তাহলে সি এর ভ্যালু হচ্ছে এক, পাঁচ প্লাস এখানে হইতেছে তিন, পাঁচ তিন আট, তাহলে টু বি ইকুয়াল টু হইতেছে এইট, তাহলে বি ইকুয়াল টু ফোর, বাস, তাহলে এখানে বইব টু এন এইচ থ্রি, টু এন এইচ থ্রি প্লাস ফোর ও টু গিভস, সি এর ভ্যালু ওয়ান মনে না নেই, এন টু ও ফাইভ প্লাস এখানে হইতেছে থ্রি এইচ টু ও, কত তাড়াতাড়ি হয়ে গেল, বুঝা গেছে। আচ্ছা এই তিনটা তুলিলাও, তোলা লাগতো না, এটি আছে আমি ওখান থেকে দিছি, ঠিক আছে, ইনক্লুডিং দিস থ্রি, আর আরো কতটা আছে দেওয়া আছে তোমার মেটেরিয়ালে, টোটাল কটার আছে 54, নেক্সট দিনের মধ্যে 54টা কমপ্লিট লাগবো আমার, ঠিক আছে, আজকে কত তারিখ, আজকে কি বার, বুধবার, নেক্সট ক্লাস কবে আবার, সোমবার, ফিজিক্স কেমিস্ট্রি সোমবার, সোমবারের ভিতরে পারবা তো, ঠিক আছে, মাথা লড়াইলে খালি হইতো না, ঠিক আছে, আজকে গিয়া 52টা আছে তো, এরকম দেখো পড়বাই কেমনে, আমি বারবার কইতাছি ডিভিশন করবাই, আজকে কি বার, বুধবার, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, 5 দিন আছে, তাহলে ডেলি 10টা, বাস, আর কিচ্ছু না, মাথার মধ্যে যা শুধু আমি 10টা করতাম, আমি 52টা করতাম না, আমি 40টা করতাম না, 30টা করতাম না, আমি ডেলি 10টা এনি হাও করতাম, সোমবারের মধ্যে দেখবা তোমার 52টা হয়ে গেছে, রবিবার লইয়া বউ আজীবনে পারতায় না, 5 দিনের খানি একদিনে খাইতে পারতায় না,
54টা, আচ্ছা 60টা থাকবো, 60টা আওয়ার আগে সকালবেলা উঠিয়া করিলে, হ্যাঁ ফটাফট করে নিবে, ঠিক আছে? ঠিক আছে, এটির এখানে ইয়ে দেওয়া আছে মনে, সলিউশন মনে দেওয়া আছে, সলিউশন কেউ দেখবা না কিন্তু, বারবার কইতাছি সলিউশন যদি দেখো নিজের লস নিজে হইব, আমি বারবার কইতাছি সলিউশন দেখবেন। তাহলে এতটুকুই আমরা ক্লাস গেল, এতটুকুই ক্লাস গেল। নেক্সট ক্লাস আবার আমরা কবে হইব? সোমবারে, সোমবারে আবার তোমরা লোকে দেখা হইব, ঠিক আছে? এখন ম্যাথস ক্লাস সুন্দর করে করো, আর অল দ্য বেস্ট ফর ইউর জার্নি, সুন্দর করে ক্লাস করো। আর আশা করি এটা আজকের মধ্যে আপলোড করে লিমু, ঠিক আছে? যেহেতু সুন্দর করে রেকর্ডিং হয়েছে, সব কিছু হয়েছে, এখন দেখতে লাগবো সাউন্ড টাউন্ড সব ঠিক আছে না, আশা করি ঠিক আছে, ঠিক আছে? তো আপলোড কইরা তোমরা পাইলি ভাই, ভিডিওটা আবার পাইলে, যদি কোনো অসুবিধা হয় আবার দেখতে পারবে, ঠিক আছে? নো, থ্যাংক ইউ।